খণ্ডকালীন দায়িত্ব থেকে পার্মানেন্ট কোচ হওয়া স্কালোনির কোচিং ক্যারিয়ার ভিন্ন মাত্রায় গেছে 2022 বিশ্বকাপ জয়ের পর থেকেই। আর সেই জয়ের নায়ক লিওনেল মেসি আছেন 2026 বিশ্বকাপ মিশনেও। তাই তো প্রতিটা মুহূর্তেই যে কোনো সিদ্ধান্তের আগেই মেসি স্কালোনি জুটি আলাদা প্ল্যানিং করবেন, এটাই স্বাভাবিক। এবারও হয়েছে তেমনটাই। রোজারিওর এক কফি শপে নিজেদের ছোট্ট মিটিংয়ের কথা তিনি নিজেই এনেছেন সামনে। আমরা কাছাকাছি ছিলাম, তাই দেখা করে কফি খেয়েছি। যারা মেসিকে চেনে তারা জানে সে জন্মগতভাবে প্রতিযোগিতায় নামতে পছন্দ করে। সে সবসময় দলে থাকতে চায়, মাঠে নামতে চায়। একজন অধিনায়কের এমন মানসিকতা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। স্কালোনির এই কথাতে পরিষ্কার মেসির বিশ্বকাপ খেলা নিয়ে কোনো শঙ্কা নেই, কিন্তু বিশ্বমানের এই তারকার খেলার খবর কোনো টুইস্ট ছাড়া সামনে আসে কি করে। তাই তো ঠিক একটু পরেই মেসির খেলা নিয়ে দিয়েছেন কৌশলগত উত্তর। বিশ্বকাপ নিয়ে আমরা কথা বলিনি, সময় আছে, দেখা যাবে। যেমনটা মেসি নিজেও বলে, তাকে চাপ দেয়া ঠিক নয়, বিষয়টা তার উপরই ছেড়ে দেওয়া উচিত। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের নিজস্ব প্ল্যাটফর্ম এএফএ স্টুডিওতে দেয়া দীর্ঘ সেই সাক্ষাৎকারে স্কালোনি কথা বলেছেন বিশ্বকাপের দল গঠন প্রসঙ্গে। সেখানে অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের দল নিয়ে এখনও কিছুই চূড়ান্ত করেননি তিনি। মিডিয়ার গুঞ্জনে কান না দিয়ে তাই অপেক্ষা করতে হচ্ছে আগামী মার্চ পর্যন্ত। আপাতত তার কাছে প্রায় 50 জন খেলোয়াড়ের একটি প্রাথমিক তালিকা আছে। গত বিশ্বকাপে আমরা দেখেছি একদম শেষ মুহূর্তে এসে কয়েকজন খেলোয়াড় চোটে পড়ে গিয়েছিল, তাই কাউকেই এখনই বাদ দেয়া যাচ্ছে না। মার্চের পরই শুরু হবে আসল চ্যালেঞ্জ। দল গঠন কিংবা মেসির খেলা নিয়ে কিছুটা টুইস্ট রাখার চেষ্টা করলেও লিওনেল স্কালোনি নিজের প্লেয়িং স্টাইলে বড্ড আত্মবিশ্বাসী। সে জায়গায় কোনো বড় ধরনের পরিবর্তনের পক্ষে নন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী এই কোচ। সাদাতুর রাফি, ৭১।